আমরা মাঠশোয়া কলার মেশিনের অপারেটিং প্রসেসটা আমরা দেখি। এটা ব্লক, এটা স্টিচ, এটা ক্যাম, এটা ফিডার, এটা একটা সলিড কলার। এখান থেকে বডি না, আচ্ছা এখান আবার শুরু থেকে যায়। এক নম্বর ব্লক, এক নাম্বার ব্লকে ফুল নিট করবে, ফুল নিট। হ্যাঁ, ফুল নিট করবে। 2 নাম্বার ব্লকে সামনের দিকে নিট করবে, সামনে সামনে নিট। সামনে নিট করবে। 3 নাম্বারে সামনে নিট করবে, 3 নম্বরের সামনে নিট, 4 নাম্বার ব্লকে পিছনে নিট করবে, পিছনে। পিছনে নিট করবে। আর 5 নাম্বারে হচ্ছে সেপার, 10 নাম্বারে সামনে নিট করবে। আর 11 নাম্বারে পিছন, 12 নাম্বার সামনে, 11 আর 12 টিউবের জাম। 13 থেকে হচ্ছে বডি শুরু, 13 থেকে বডি শুরু। হ্যাঁ, 13 থেকে 14, 15, 16, 16তে 15, 16 বডি জাম। হুম, এই তো শেষ না। এটাই সলিড এর। এরপর আবার প্রথম থেকে মানে এটা কন্টিনিউ চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা এরকম করতে হবে। এভাবে একটা সেট করা হয়, এরপরে কন্টিনিউ। আর নিডেলটা সেট করে দেবে। লিটল ওইটা ওইখানে নিয়ে, এখানে লিটল বাড়ানো কমানো এখানে আছে, ওই নিডেলটা এনে করেছেন। এখানে ঢুকতে হবে। তিনটে ঢুকে এই যে ওই যে জাম যে দেয়া থাকে, ওই জামের নিডেল থাকে না। জামে তো নিডিলের কোনো সম্পর্ক সাইজের। সাইজ, এটা সাইজ আমরা 40 সাইজের একটা সেট করতে চাই, তাইলে এখানে যদি 40 সাইজের মনে করেন যদি 220 পিস নিডল থাকে, তাহলে হ্যাঁ, এখানে 220 পিস। ওই হিসাবে 220 সেট করতে হবে। এখানে এখন আছে হলো 250 পিস। হ্যাঁ, আচ্ছা এটা জাম। আর কি থাকে? স্টিচটা কি সেট কি এখানে করে না ওই ওখানে? স্টিচটা স্টিচ হচ্ছে এখানে, স্টিচ হলো ভিতরে। এই যে এইখানে স্টিচের ব্লক আছে হলো 10টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা এখানে আমরা স্টিচ স্টিচের বানানো ব্লকে থাকে। এখানে সলিডের ক্ষেত্রে তেমন ব্লক কাজ করার লাগে না। 3টা কি 4টা ব্লক কাজ করলে বডির জন্য 10 নাম্বার নেওয়া হয়। হুম, আবার টিউবের জন্য 7 8 ইউজ হ্যাঁ, করা হয়। টিউবের জন্য আর শুধু 5 রাউন্ডের জন্য আর সেপারেশনের জন্য আলাদা। ওই সেপারেশনের এসএলটাও আলাদা হয় স্টিচ লেন্থ। সেপারেশনের জন্য আলাদা নেওয়া হয়, আবার 5 রাউন্ডের জন্য আলাদা একটা ব্লক ইউজ করা হয়। আর টিউবের জন্য 7 8 ইউজ করা হয়। এই যে চাইলে 1 2 এও কাজ করতে পারবে, 1 2 এ 3 4 এও কাজ করতে পারবেন, আবার 5 6 এও করতে পারবেন না, যে ওইভাবে সেট করলে সেট থেকে কাজ করবে। ওটা সেট হয়ে গেলে পরে মেশিন স্টার্ট করলে প্রোডাকশন শুরু হয়ে যায় না। এখানে মনে করেন এই যে বডিতে 10 কাজ করান, হ্যাঁ, হ্যাঁ, এবার বডি যতগুলো বডি মানে ফুল নিট করানো হয়েছে সব 10 10 গুলোকে কাজ করা। বা টিউবে যে আর তার এ দুইটাই আদা 7 হয়। নাম্বারে টিউবে কাজ স্টিচ নেওয়া হয়। আর 9 নাম্বারে হচ্ছে 5 নাম্বারে কাজ করা। আর হচ্ছে সেপারেশনের জন্য 5 নাম্বারে কাজ করা। এটাই মোটামুটি না। আর এখানে আপনার
ফিডার তো আপনি যে কোনো একটা কাজ করেন। ফিডার এক নম্বর। ইয়ে করা হয়। আর এখানে ফিডার মনে করেন 6 নাম্বার এখন আছে, 4 নাম্বার আছে। তো হলো লেগ সাইডের ক্যারেজ, আর এটা হচ্ছে রাইট সাইডের। এটা কই 6 নাম্বারটা, এটা কেমনে বুঝলাম? এটা হলো 6 নাম্বার, ওই যে সাইডে 6। ও, 10-এ হচ্ছে 1, 10-এ একটা। 40-এ হচ্ছে 4। এভাবে আর কি কাজ করে। আর স্পিডটা কেমনে সেট করে? স্পিডটা স্পিড এখানে আপনি ভিতরে দিতে Pin। পারবেন। ভিতরটা এখানে এটা। পিন আপনি চাইলে বাড়ায় দিতে পারবেন, আবার কমায়। হ্যাঁ, সেটাই বাড়াও, এখান থেকে বাড়াও। এখানে যদি আপনি 5 দেন, 5 স্পিড থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ভিতরে সেট করা। ভিতরে হাইস তো আমার নয় দেয়া। হাইস হইলো 9, 9-এর বেশি তো আর কাজ নেই। এখানে আপনি 9 দিতে পারছেন আপনার সুবিধার মতো। মনে করেন এখানে যে জায়গায় যতটুকু স্পিড লাগে ওই রকম দেওয়া। মনে করেন 1 নাম্বার একটা স্লো চলবে, যেন 3 দেওয়া হয়। আবার 2 নাম্বারে 3 রাখা হয়েছে, 3 নাম্বারও 3, 4 নাম্বারে 3, 5 নাম্বারে একটু সেপারেশন যেহেতু নিবে এর জন্য একটু স্লো করে দাও, সেপারেশন যাবে, এর জন্য স্লো করে। একটু এক স্পিড। এরপরে বডির জন্য এই দেওয়া হয়েছে। এটা হচ্ছে 6 নাম্বারের জন্য। সেপারেশন, 6 নাম্বারে সেপারেশন, মানে ব্যাক পাশে আপনি যা ইউজ করতে পারেন, এই সমস্যা নেই। এটা তো টাকা ইয়া করবে। এই যে 9 নাম্বারে এইখানেও আবার ফার্স্ট রাউন্ডের জন্য আর শুধু এক স্পিড। স্পিড কমাই দেওয়া হয়েছে। হ্যাঁ, একই। 10 নাম্বারও সামনে ফ্রন্ট সাইডে নিট করবে, এর জন্য এক স্পিড দেওয়া। 11 নাম্বারে টিউবের জন্য ইউজ করতে পারেন 3, 4, হুম। 5। এরপরে 13 থেকে 13 নাম্বার থেকে বোর্ড। এখানে এসএল এখানে এক দিলে সবচেয়ে ভালো, 1 বা 2। কারণ টিউব প্লেটের জোড়াতে, এই টিউব প্লেট জোড়াতে 13 থেকে এখানে স্পিডটা 1 দিলে ভালো। 16 পর্যন্ত হচ্ছে বডির কাজ। ওই 13-তে 1 দিয়ে পরে 14 থেকে বাড়ানো লাগে। 4, 5 14 থেকে আপনি 4 দিতে পারবেন, 6 ছয়। দিতে পারবেন, 9 দিতে পারবেন। ওটা বাড়ায় ওইভাবে। আর আমরা যখন এই যে 1 পিস দেই না মাঝে মধ্যে, সেক্ষেত্রে কি করা লাগে? 1 পিস হলে যে এখানে লেখা আছে 1 1 পিস, এখানে চাপ দিলে যখন 1 পিস হবে তখন এমনিতে বসে। এটা হয়ে যায়। কারেন্ট গেলে তো এই সমস্যাটা, মানে 1 পিস দেওয়া লাগে না। ইউপিএস হইলে ওদের রিজেকশন কমানোর জন্য আমরা মূলত এটা 1 পিসে রাখি। যখন আপনার মনে করেন আমি মেশিনটা বন্ধ রাখি, হুম। যে 1 পিস হলে বন্ধ থাকে, 1 পিস দিলে 1 পিস পরে মেশিন। যে এর একটা সলিডের হইলো, আমরা যদি ডিজাইনের ক্ষেত্রে যাই, কিপিং কলা, সেক্ষেত্রে এখানে কি চেঞ্জ করা লাগে? টিফিনের জন্য চেঞ্জ শুধু ফিডারের কাজ হবে। সেটা হ্যাঁ, ফিডারের কাজ হবে আর ব্লক বার। মানে কত এখানে, কত 16 নাম্বার পর্যন্ত ব্লক। হ্যাঁ, এরপরে ওই আরো যদি একটা টিপিং হয় আরো 2 ব্লক বাড়ে। একটা টিপিং হইলে 2 ব্লক, 18 পর্যন্ত যাবে। আবার 2টা হইলে যদি 20 হবে, 4টা বাড়বে। চাইতে পারে। আর শুধু যদি টিউবে যদি কাজ করানো হয়, হ্যাঁ, টিউবে কাজ করানো হলে তখন এই 15-16তেই হয়ে যাবে। টিউবে কাজ করবে। হ্যাঁ, যেগুলো রানিং আছে এটা কি রানিং? টিপিং এটার ক্ষেত্রে কয় রাউন্ড করে লাগছে? এটা ব্লক 20 পর্যন্ত যাবে। এটা অনেক বাড়ছে। 20 না? হ্যাঁ, ডাবল টিপিং। ডাবল টিপিং হলে ব্লক বাড়ানো লাগবে। এটার জন্য একটা এটা তো বডির জন্য থাকলোই 16।
আর এটা কি শুরুতেই টিপিংটা সেট করতে হবে নাকি? এটা হচ্ছে টিউব। হ্যাঁ, টিউব তো ওখানে যেভাবে শুরু হয়েছে হ্যাঁ, ওইভাবে যেভাবে শুরু হয়েছে হ্যাঁ, 11-12 পর্যন্ত এটা থাকবে। থাকবে। হ্যাঁ, থাকার পর তখন 13-14 ব্লকে এই কালারটা এই কালারটা যাবে। এটা চেঞ্জ করে দিলেই এই কালার যাবে। নিট করবে। এখন এটা হচ্ছে মনে করেন 4 প্রসেস হলে এক্সাম দিতে হবে, আবার যদি প্রসেস বেশি হয় তাহলে জাম বাড়াতে হবে। হুম। এটা হচ্ছে এরপরে এটা প্রসেস হবে। এরপরে ব্ল্যাক, এই ব্ল্যাকের জন্য তারপর এটাও ওই সেম। যতগুলা কালার ততগুলা ফিটার হবে, ততগুলা ফিটারের কালার ধরেন একটা, দুইটা, তিনটা, আবার তিনটা কালার, তিনটা ফিল্টার। তিনটা ভিতর, তিনটা কালারে তিনটা ভিতর, চারটা কালার থাকলে চারটা ভিতর। এটা তো এই কালার তো আছে, হ্যাঁ, তো টিউব কাজ করছে। এটাই ব্যবহার করে। এখন এটা এটা যদি যায় তখন ওই ফিটার দিলেই তখন ওই এই কালারের কাজ। এটাতে আরেক ফিটার দেওয়া হইলো, পরে আবার ব্ল্যাক কালার আইলো তখন ওই আগের ব্ল্যাকে আগের ওটাই। ফিটার দিলে তাহলে ওই ব্ল্যাকে কাজ করবে। আবার ব্ল্যাক প্রসেস শেষ হলে আবার এই কালারের কাজ। সেই কালারের ফিটার বসানো থাকলে প্রোগ্রাম ওখানে কালারের কাজ করে। তারপরে এরপরে তো আবার ওই বডির মধ্যে। আর আমরা আরেকটা ওই যে যেগুলো টেক ডাউনের টেনশন অনেক সময় টাইট ক্লোজ করা হয়, ওই ক্ষেত্রে কি করা লাগে? টেক ডাউন তো এখানে কি কোনো সেটিং আছে টেক ডাউনে? টেক ডাউন বাড়ানো কমানো যায়। এখানে হচ্ছে টেক ডাউন লেখা, এটি হ্যাঁ। হলো স্পিড, টেক ডাউনের স্পিড এখানে 9 পর্যন্ত আছে। টেক ডাউন 9 সেট করলে বেশি টান। সবসময় পাঁচেই কাজ করানো হয়। আর যদি ছোট মাল হয় তাহলে চাইরে চাইরে কাজ করানো হয়। হ্যাঁ। আর টেক ডাউন স্পিড আছে, স্পিড আবার সেটিং এ গিয়ে স্পিড বাড়ানো কমানো যায়। এই যে এগুলো হচ্ছে টেক ডাউন, এই যে টেক ডাউন লেখা আছে। আমি ধরো 5 দিয়ে দিছি, 5 দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার 5 কাজ করতে হবে। 5 নম্বরে কাজ আর যদি 4 দিই তাহলে সেক্ষেত্রে আমার 4 কাজ করতে হবে। 4 নম্বর ব্লকে নাকি না? এইখানে যে লেখা আছে একদম যে 5 2 3 4 5 6 7 8 9 নয়টা, নয়টা। ও আচ্ছা, ততটা কাজ করতে হবে আমার। হ্যাঁ 5 দিলে 50-এ হ্যাঁ, করতে হবে। 9 পর্যন্ত আছে। এইখানে মনে করেন 5, হুম। এই 5 এখানে যদি 5 থাকে আপনার 6 দিলাম ধরো। মানে 1 নম্বরে 5, হ্যাঁ, 2 নম্বরে মনে করেন 6 দিলাম, ছয়। 6 দিলাম। এইখানে মনে করেন আপনি যদি 1 নম্বরে যদি স্পিড কমাইতে চান হুম। তাহলে এখানে 50 দেওয়া আছে। 50 আপনি কমাই নিতে পারবেন 45 তাহলে একটু কম দেখবে। আবার 6 নম্বরে 2 নম্বরে 6 দিলাম, ওইখানে যদি একটু স্পিড বেশি লাগে তাহলে 60 আছে 65 দিতে পারবেন এভাবে। বুঝছে, ওই অল্প একটু প্লাস করা যাবে বা মাইনাস করা যাবে। ঠিক আছে। আপনার মনে করেন মাল অনুযায়ী কাজটা করা। আপনার বড় মাল হলে স্পিড একটু বাড়াতে হবে, বা ছোট মাল হলে একটু কমাই দিতে হবে। ওইখানে কিছু 5 করে আবার 60 কাজ করবে না। 6 করে 60 কাজ করবে, 5 করে কিন্তু 60 কাজ করবে না। কারণ যখন 6 দেবো তখন কাঠের গস্তায় কাজ করবে, এরকম ওখানে 6 কাজ করবে। আচ্ছা, আরেকটা আমরা ওই যে 2 পার্ট যে কলার করি, সেক্ষেত্রে এখানে কি কোনো ইয়ে করা লাগে? টু পার্ট কাজ আছে। টু পার্টের জন্য মনে করেন 1 থেকে 9 পর্যন্ত, 8 পর্যন্ত সেম থাকবে। হ্যাঁ, হ্যাঁ। 9 পর্যন্ত একদম সেম থাকবে। এখানে 9 নম্বর ব্লক পর্যন্ত একই থাকতো, এরপরে কি? 9 নাম্বার থেকে কাজ করতে হবে। টু পার্ট হলে যদি আপনার টিউব থাকে হুম। তাহলে টিউব বানাতে হবে আগে। টিউব বানাতে গেলে মনে করেন 11-12 পর্যন্ত 11-12 টিউব হইলে। টিউব হবে।
আবার টিউবের পরে যদি আপনি 2 পার্ট কাজ করেন তখন এই 13 থেকে 2 পার্ট শুরু থেকে শুরু হবে। একবার যাবে একবারে। আবার ফ্রি আসবে, আবার যাবে আবার ফ্রি আসবে, এরকম না? লেখরা কাজ করেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেট করবো কেমন এটা? তা এখন মনে করেন 13 নাম্বার, হ্যাঁ, 13 নাম্বার যদি আপনি সামনের দিকে যদি ব্ল্যাক কালার দেন বা হ্যাঁ। পিছনে ব্ল্যাক দেন বা সামনের রেড কালার দেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রথমে হচ্ছে রেড কালার নিবে, হ্যাঁ, রেড কালার নিবে, আবার 14 নাম্বারে আসবে, হ্যাঁ, ফাঁকা আসবে, এরা ফ্রি আসবে একবারে। ফ্রি আসবে, ফ্রি আসার পর আবার 15 নাম্বারে আপনার লেকরা টানবে, লাইকে টানলো, হ্যাঁ, লেকরা মানে টাক করবে, টাক করে গেল, করে যাবে, আবার ফ্রি ফাঁকা আসবে, হ্যাঁ। ফাঁকা আসার পর আবার ব্যাক সাইডে কাজ করে। ব্যাক সাইডে আরেক কালার যদি থাকে, আপনার মনে করেন 2 পার্টের তো 2 দুই কালার, কালার থাকে, হ্যাঁ, দুই কালার থাকে, আপনি মনে করেন ব্ল্যাক কালার এবং রেড কালারের কাজ করুন, হ্যাঁ, মনে করেন ব্ল্যাক দিলেন পিছনে বা রেড দিলেন সামনে, সেই ক্ষেত্রে মনে করেন রেড কালার তো সামনের দিকে নিয়েই গেল, হ্যাঁ। আবার তখন হচ্ছে আবার ইয়া যাবে পিছনে আবার ব্ল্যাক কালার নিট করে দেয়, নিট করে গেলে তখন আবার তখন আরেকটা ব্লক বাড়বে, ব্লক বাড়লে ওদিক থেকে আবার ইয়া নিয়ে আসবে, রেড কালারটা নিয়ে আসবে, আরেক কালার নিয়ে যাবে, আরেক কালার নিয়ে আসবে, আবার ফাঁকা যাবে, ফাঁকা গিয়ে আবার ওই কালারটা, না ইয়া লেকড়া নিয়ে আসবে, এভাবে ইয়া করবে। এইভাবে হয়ে যাবে। এভাবে ইয়া করে জাম বসাই দিলে তখন জাম টাম তো এইভাবেই আমরা যেটা করি, সামনের যে কালারটা ওটা ব্যাক সাইডে কখনোই লিড হবে না, সামনের যে কালার ওটা সামনে সামনে হবে, পিছনেরটা পিছনে হবে। এখান থেকে শুরু হবে। ওইভাবে সেট করে দিলে তখন ওভাবে বানাতে থাকে। টু পার্ট। আর আমরা আর কি ডিজাইন করি? পার্ট সাইজ দেখলে সেক্ষেত্রে কি হয়? বার সাইজ এখন তো আমাদের সলিড বার সাইজ ব্যাম্বুস ওইগুলি কি ইয়ার মতোই, সলিডের মতোই? সেমই, শুধু বার সাইজে শুধু ক্যাম নাম্বার চেঞ্জ করবে, ক্যাম নাম্বার চেঞ্জ। ক্যাম নাম্বার চেঞ্জ করার লাগবে, তাছাড়া সব কিছু same। আমরা বার সাইজ 11-12 থাকবে, হ্যাঁ, 11-12 পর্যন্ত হইলে থাকবে, 13 থেকে কাজ করতে হবে। 13 থেকে মনে করেন আপনি 2 কালারের বার সাইজটা সাধারণত 2 কালার, দুই কালার হয়, হ্যাঁ। মনে করেন 13-তে আপনি ক্যাম নাম্বার দিলেন 1 কালার হুম। যাবে, আবার 14 নাম্বার ফাঁকা আসবে, ফাঁকা আসলে আবার 15 নাম্বার আবার আরেক কালার ধরে নিয়ে যাবে, এখানে ক্যাম কাজ করতে হবে অন্য করে। আবার 16 নাম্বারে আবার ওই আগে যে কালারটা নিয়ে যাওয়া হয়েছিল পরে ওটা নিয়ে আসলে পরে 17 নাম্বার আবার ফাঁকা যাবে, ফাঁকা দিয়ে পরে আবার 18 নাম্বারে আবার পরের কালার ধরে নিয়ে আসবে। ওইটা বার্সায় এমনই হয়। হ্যাঁ, বাস হয়েছে। বাচ্চা তো 17 আর সাইজে শুধু ক্যামের আর কালার আর ওই ক্যাম ওইটা এড করা হয়। ঠিক আছে, এখানে কি বার্সাই আছে এখন রানিং আছে? এখন সলিড আছে, এক কালার বাচ্চা এক কালার কি এখন সলিড বার সাইজ ক্যাম নাম্বার আছে, ক্যাম নাম্বার দেখলে দেখতে পাবেন। ওটা কয় নম্বর আছে এটা? দাও। এইটা মনে করেন সলিড বার্সাই, সলিড বার্সাই। বার সাইজ। 6, 7, 8, 9 12 পর্যন্ত তো টিউব টিউব একই। হ্যাঁ, এরপরে কি? তো কোনো কাজ করা লাগবে না, শুধু তারপরে হচ্ছে এই যে 13 নাম্বার, এই যে 13 নাম্বারে ক্যাম্প কাজ করানো 10,200 200, আবার 10,000, 10, 10,010 10,000, 10,000, 10,010
গত বছর করে। ওই তখন ক্যাম আপ ডাউন ওই ইয়েটা এখানে করা লাগে। যে যে আপনি যেটি চাইবেন এটা কাজ করাইতে পারবেন। আচ্ছা, এরপরে কি এভাবেই আছে? এভাবে মনে করেন এখানে এক ক্যাম্প কাজ করানো হয়েছে, আবার এখানে আবার অপোজিট ও অপোজিট ক্যাম, উল্টা এটা আগে ওইটা। অপোজিট কাজ করানো হয়। তারপর আবার এটা আবার সেমি থাকবে, হ্যাঁ, পরে পরবর্তীতে আবার অপোজিট কাজ করে। এভাবে। ফিটারটা চেঞ্জ হবে, এটা চেঞ্জে এটা হবে। ক্যাম্প নাম্বার। আচ্ছা, মোটামুটি অনেক শিখলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।